বন্ধুগণ, গত পর্বে আমি বেগ নিয়ে কথা বলেছি এবং ত্বরণ নিয়ে কথা বলেছি। চলো আজকে আমরা ত্বরণ নিয়ে একটি সমাধান করার চেষ্টা করি। আমি এখানে ডাকটা লিখছি, একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলে 5 সেকেন্ড পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বস্তুটির ত্বরণ কত? অর্থাৎ বস্তুটির আদি বেগ হলো 10 আর সময় হলো 5 সেকেন্ড আর শেষ বেগ হলো তার 30। আমরা এইসব অঙ্ক করার নিয়ম হলো কি আছে আর কি নাই, এটা আমাদের বাই করতে হবে। তাহলে এখানে যদি আমরা একটু দেখি কি কি আছে, এখানে আদি বেগ ইউ সমান আছে 10 মিটার পার সেকেন্ড, আছে শেষ বেগ বি 30 মিটার পার সেকেন্ড আর সময় টি আছে 5 সেকেন্ড। তা আমরা যে সমাধানটা যে আমরা সমীকরণটা বাইর করছিলাম, এ সমান জানি বি মাইনাস ইউ বাই টি। তো বি এর মান আছে এখানে 30 যদি আমরা এককটা মিটার পার সেকেন্ড, আর ইউ আছে 10 মিটার পার সেকেন্ড আর সময় হলো 5 সেকেন্ড। তাহলে এখানে বিয়োগ করলে থাকে 20 মিটার পার সেকেন্ড আর হলো 5 সেকেন্ড। এটা কাটলে থাকে 4 উপরে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। তাহলে এখানে কি ঘটে, 4 এম এস ইনভার্স 1 ইন্টু এস ইনভার্স 1, এই দুটা হয় 4 এম এস ইনভার্স 2। তার মানে যদি আদি বেগ 10 হয়, শেষ বেগ যদি 30 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তার ত্বরণ হবে 4 মিটার পার সেকেন্ড যদি বস্তুটি 5 সেকেন্ড চলে। প্রিয় বন্ধুগণ, এইভাবেই সাধারণত এটা একটা সরল উদাহরণ দিলাম। আমরা প্রয়োজনে আরো জটিল থেকে আরো জটিলতর সমাধানের ভিতরে সময় হলে আমরা প্রবেশ করব। ধন্যবাদ সকলকে।